আমারে পটায় আমার জমিটা খুব সুন্দর করে নিজের নামে লেখা নিছো। এখন এমন ভাব করতেছো মনে হয় ভাজা মাছটা উল্টাই খেতে জানো না। বিশ্বাস কর ভাই, আম্মা যে আমার নামে জমি লিখে দিছে আমি কিছু জানি না। মিথ্যা কথা কইতেছো কেন? তুমি একজন ইমাম, একজন আলেম, আলেম হয়ে মিথ্যা কথা কইতেছো কেন? আলেম সমাজটাকে ছোট বানাইতেছো কেন? কি করলে বিশ্বাস করবি জানি না, আমি সত্যিই জানতাম না, বিশ্বাস কর। আচ্ছা বিশ্বাস করলাম, তুমি যদি জানতা এই জমি তোমার নামে একা লিখে দিছে তাহলে তুমি এই জমি নিতা না, তাই না? এখন এই জমি আমাকে নামে লিখে দাও। দেখ আম্মা কেন এই জমি আমার নামে লিখে দিছে সেটাও তো জানা দরকার। চালাকি করো না বড় ভাই, আম্মাই ভুল করছে, তুমি তোমার ভুল শুধরাও। মানে? আম্মা তোমার নামে জমি লিখা দিয়া ভুল করছে, এখন এই ভুল সংশোধন করো, আমাকে নামে জমি লিখা দেয়া। কোনোদিন না মোস্তফা, এই জমি আমি তোর নামে লেখা দিছি। এই জমি তোর মায়ের দেওয়া আমানত, এই জমি রক্ষা করা তোর দায়িত্ব। আম্মা আপনি কিন্তু আপনার সন্তানদের বিরুদ্ধে যাইতেছেন, এই বয়সে একা হয়ে যাবেন, পরে কিন্তু পস্তাইবেন। মোস্তফা তুই যা তো বাবা, ঘরে যা। দেখছো তোর মার কাণ্ডটা দেখছো? আব্বা আপনি ছায়া ছায়া দেখলেন, কিচ্ছু কইলেন না? আমি কি এইসব অফিসার দেখার লাগে বিদেশ থেকে বিমান ভাড়া দিয়ে আসছি? আব্বা আম্মা আমাকে 3 ভাই বোনের ঠকাইয়া পরের পোলার নামে জমি লেখা দিল, আমরা কি দোষ করছি? আপনি তো চুপ করে আসিলেন, কিছুই কইলেন না। আপনার উচিত আম্মারে ভালো করে বুঝানো, বুঝায়া যেমনি হোক আপনি জমি উদ্ধার করার ব্যবস্থা করেন। তবে আম্মা এমন একটা কাজ করব আমি স্বপ্নেও ভাবি নাই, কি যে করুম কিছুই বুঝতেছি না। আব্বা আপনি আম্মারে বুঝান, এখন যদি মেও মেও করেন তাহলে 25 লাখ টাকার জমি পানের জলে বাইসা যাবো কিন্তু। তবে আম্মা আমার বুঝ নিব বলে তো আমার মনে হয় না। আব্বা আপনি আগেই হাল ছেড়ে দিয়ে বসে আছেন, বুঝছি আপনারা দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। মাইজা ভাই চলো আমরা নেতার কাছে বিচার দিই। নেতা আছে, সেক্রেটারি কাকা আছে, তারা চাপ দিলে বড় ভাইজান মানতে বাধ্য। ওই মোস্তফা যদি তাকে কথা না মানে তা কি করবি? তখন মারে ফালাই দিবি? পরেরটা পরে দেখা যাবে, আগে চিন্তা ভাবনা করো কেমনে হাসামিসা বানায়া সেক্রেটারি আর সভাপতি সাহেবরে কইলে আম্মারে আর ভাইজানরে চাপ দিব। মাইজা ভাই আমি কই কি, বড় ভাইরে একটা কড়া করে পিটানি দিলে কেমন হয়? মায়ের উপরে কোনো ঔষধই নাই। হ্যাঁ পিরান দিয়া শেষে একটা খুন খারাপই হোক, তারপর গোষ্ঠী সুদ্ধা জেলে যাই। এমনে হইব না, কৌশলে কাজ করতে হইব। এটা তো শেয়ার চিকিৎসা, দরকার হইলে পিডামো। আব্বা কি কোন আপনি? শুনতাছে কি কবি ক? কাইলে আমরা নেতার কাছে যাবো, কাজ কিন্তু গরম গরম সারতে হইব। ওই নেতার কাছে যে কি কবি? তোকে আমার নামে নালিশ দিবি, তার বিচার করবি? সেটা কালকেই দেখা যাইব, এখন যাও, যার যার ঘরে যাও। হে আল্লাহ, আপনি সবই জানেন, আপনার অজানা কিছু নাই। আপনি অন্তর্যামী, মানুষের মনের কথা জানেন। আপনি আমার মনের কথা জানেন। সহায় সম্পত্তি টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। হে আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষায় ফেলাইলেন? জমির জন্য আজ আমি বাবার শত্রু, ভাইয়ের শত্রু, বোনের শত্রু। আল্লাহ, আপনি আমার মনের খবর জানেন। এই জমি আমার চাই না, বাবা মা ভাই বোনের সাথে চিরকাল সদ্ভাব আর সুসম্পর্ক রাখতে চাই। আল্লাহ, আপনি আমার সাহায্য করেন।